নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আলু পটলের তরকারি। এই আলু পটলের তরকারি কিন্তু নিরামিষ বানিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। এবার আলু পটলের তরকারি বানাতে এখানে নিয়েছি আমি আলু আর পটল। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এরপরে পটলগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি আগে ভেজে নিয়েছি, তার কারণ পটলগুলো যদি আমি আগে ভেজে নিতাম তাহলে কিন্তু তেলটা পুড়ে যেত আর আলুগুলো একবারে কালো কালো হয়ে যেত। ওই জন্য আমি আগে আলু ভেজেছি, তারপরে পটলটা ভাজলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। এরপরে দিয়ে দেবো আমি টমেটোটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা আর দেবো সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আর একসাথে দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো আমি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার দেখুন তেলটা কতটা কালো ছিল, কিন্তু রান্নাটা অতটাও কালো হয়নি, খুব সুন্দর এসেছে কালারটা। এই যে আমার হয়ে গেল কষানো, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। এবার নামানোর সময় সামান্য ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার রান্নাটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও।